স্বাগত এই সপ্তাহের অর্থনীতিতে। আমাদের আজকের বিষয়, পাচার করা অর্থ কি ফিরবে? সরকার দেশ থেকে পাচার করা অর্থ পুনরুদ্ধারের জন্য একটি রোডম্যাপ তৈরি করেছে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রাক্তন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ 11 ব্যক্তি ও সংশ্লিষ্ট মামলা অন্তর্ভুক্ত হয়েছে। সরকারের লক্ষ্য হল চলতি বছরের মধ্যেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে অন্তত অর্ধেক মামলা নিষ্পত্তি করা। এই মামলাগুলোর আওতায় বিদেশে থাকা সম্পদ জব্দে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা নেওয়া হবে। পাশাপাশি পাচার করা সম্পদের বিক্রয় বা হস্তান্তরের ওপর যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা রয়েছে। এছাড়া পুনরুদ্ধার প্রক্রিয়াটি প্রাতিষ্ঠানিকভাবে পরিচালনার জন্য সরকার একটি অ্যাসেট রিকভারি এজেন্সি গঠনের পরিকল্পনা নিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে গত 15 বছরে বাংলাদেশ থেকে প্রতি বছরে গড়ে প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে। এই তথ্যটি দিয়েছিল ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর দায়িত্ব নেওয়ার পরপরই বলেছিলেন, শেখ হাসিনার শাসনামলে তার সহযোগীরা বাংলাদেশের ব্যাংক খাত থেকে বিগত সরকারের আমলে যে পরিমাণ অর্থ লুট করেছে তা কার্যত পৃথিবীর আর্থিক ইতিহাসে সর্বোচ্চ। এতে বাংলাদেশের অর্থনীতির অপরিণীয় ক্ষতি হয়েছে। বিগত সরকারের আমলে লুটপাটের জন্য সবচেয়ে ভালো জায়গা ছিল ব্যাংক। এই প্রক্রিয়ায় বাংলাদেশের ব্যাংকগুলো শত শত কোটি ডলারের সমপরিমাণ অর্থ বিভিন্ন কোম্পানিকে ঋণ দিয়েছে, যে কোম্পানিগুলোর অনেকটিরই অস্তিত্ব নেই। এই অর্থের একটি বড় অংশ অবৈধভাবে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। মূলত 3টি ধাপে অর্থ পাচার হয়। প্রথমে অবৈধ অর্থ ফিনান্সিয়াল সিস্টেমে স্থানান্তরের কাজ সম্পন্ন করা হয়, যেমন ব্যাংকে ডিপোজিট করা। এরপর শুরু হয় অবৈধ উৎস হতে প্রাপ্ত তহবিল আলাদা করা। এটি কখনো করা হয় বেনামি কোম্পানি করে। তৃতীয় ধাপে সেই অর্থ ভোগ করা। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির হিসেবে বিশ্বের সবচেয়ে বেশি অবৈধ অর্থ আসে জাল পণ্য কেনাবেচা, মাদক ব্যবসা ও মানুষ পাচার থেকে। ব্যাংক ব্যবস্থার বাইরে বাংলাদেশ থেকে টাকা পাচার হয় আমদানি রপ্তানির আড়ালে। ব্যাংকিং চ্যানেলে আন্ডার ও ওভার ইনভয়েসের মাধ্যমে এসব অর্থ পাচার হয়। বাণিজ্যের আড়ালে ব্যাংকিং চ্যানেলে আন্ডার ইনভয়েস ও ওভার ইনভয়েসের মাধ্যমে অর্থ পাচার হচ্ছে। এর মাধ্যমে পণ্য মূল্যের চেয়ে বেশি দেখিয়ে অর্থ পরিশোধ করা হয়। অবশ্য এটিও হয় ব্যাংকের মাধ্যমেই। অনেক ব্যবসায়ী রপ্তানি আয় দেশে ফেরত না এনে সেই অর্থ দিয়ে বিদেশে ঘরবাড়ি ও বাণিজ্যিক স্থাপনা করে থাকেন। বাণিজ্যের আড়ালে যেভাবে অর্থ পাচার হয়, পণ্য মূল্য বেশি দেখানো, রপ্তানি মূল্য কম দেখানো, পণ্যের পরিমাণে হেরফের, ভুয়া কাগজপত্র তৈরি, টাকা পাঠানোর ভিন্ন চ্যানেল, ছায়া কোম্পানি তৈরি করা এবং বিনিয়োগের বিনিময়ে বিদেশি নাগরিকত্ব। সরকার হিসেবে বাণিজ্যের আড়ালে বছরে কমপক্ষে 9 বিলিয়ন ডলার রেমিটেন্স, MFS ও হুন্ডির মাধ্যমে বাকি অর্থ বিদেশে যায়। বাংলাদেশ থেকে অর্থ পাচারের বড় মাধ্যম হুন্ডি। সব ধরনের অবৈধ কর্মকাণ্ডের অর্থ পরিশোধের জন্য হুন্ডির ব্যবহারই বেশি। বলা হয়, নানা কৌশলে বিশ্বের 15টি দেশে হুন্ডির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার হয়। গত বছর গণমাধ্যমে রিপোর্ট করেছিল যে হুন্ডি চক্রের 150 জন দেশে ও বিদেশে সক্রিয় রয়েছে। হুন্ডিতে মূলত এজেন্টের মাধ্যমে টাকা লেনদেন হয়। এটি পুরোপুরি চলে যায় বিশ্বাসের উপর। এখানে কোনো কাগজপত্রের লেনদেন হয় না। এই প্রক্রিয়ায় টাকা পাচার করা হলে পাচারকারী শনাক্ত করা খুবই কঠিন। এছাড়া হুন্ডির মাধ্যমে টাকা স্থানান্তরের খরচ কম। এ কারণেই পাচারকারীরা হুন্ডিকেই পছন্দ করে বেশি। শুধু বাংলাদেশ থেকে টাকা কামানো যায় না, টাকা আসেও না হুন্ডির মাধ্যমে। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার কাজটি কঠিন। তবে দেশ থেকে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে আন্তর্জাতিক ফার্মস নিয়োগ দেওয়া সহ যেসব উদ্যোগ নিচ্ছে তাকে প্রত্যাশিতই বলছেন বিশিষ্ট জনেরা। এ লক্ষ্যে সামনের সপ্তাহে যুক্তরাজ্যের অল পার্টি পার্লামেন্টেরিয়ানদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মিটিং করবেন। আন্তর্জাতিক চুক্তি ও আইনের আলোকে অর্থ সম্পদ ফেরত আনার সুযোগ থাকলেও তা জটিল এবং সময় সাপেক্ষ ব্যাপার। তবে গ্লোবাল রেকর্ড বলছে পাচার হওয়া অর্থ ফেরত আনতে 5 থেকে 7 বছর সময় লাগে। আর বিভিন্ন দেশ থেকে যত অর্থ পাচার হয়েছে তার মাত্র 1% ফিরেছে।
যেসব দেশে পাচারের অর্থ যায় তারা লুটেরাদের আশ্রয় প্রশ্রয় দেয় বলেই এটি কঠিন হয়ে দাঁড়ায়। বাংলাদেশ থেকে পাচারের বেশিরভাগ অর্থ যায় সুনির্দিষ্ট 10 দেশে। এক্ষেত্রে তুলনামূলকভাবে কর কম এবং আইনের শাসন আছে এমন দেশকেই বেছে নিয়েছে অপরাধীরা। এগুলো হচ্ছে সিঙ্গাপুর, কানাডা, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, হংকং ও থাইল্যান্ড। বাংলাদেশ থেকে 5 কারণে টাকা পাচার হচ্ছে। এগুলো হচ্ছে দেশে বিনিয়োগের পরিবেশের অভাব, রাজনৈতিক অস্থিতিশীলতার শঙ্কা, রাষ্ট্রীয় সংস্থাগুলোর দুর্বল নজরদারি, আইনের শাসনের ঘাটতি এবং বেপরোয়া দুর্নীতি। সুশাসন নিশ্চিত করার পাশাপাশি পাচার বন্ধ করা এবং আগে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে কঠোর আইনি পদক্ষেপ নিতে হবে সরকারকে। এই ছিল এখনকার মতো। দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, ঢাকা জার্নাল দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে।